আমরা 4:20-তে বেনারস থেকে ট্রেনে উঠেছিলাম এই যে চৌরি চৌরা এক্সপ্রেসে করে। আমরা এখন প্রয়াগরাজে নেমে গেছি 8:15-তে, একদম রাইট টাইমে ট্রেন ছিল। 4-4.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম প্রয়াগরাজে, যেটা আগের নাম ছিল এলাহাবাদ। এখানে আমাদের রিটায়ারিং রুম বুক করা আছে। আমরা এখন যাচ্ছি রিটায়ারিং রুমের দিকে। এলাহাবাদের সমস্ত টুরিস্ট স্পটগুলোই আমরা লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে দেখবো। এছাড়াও আমরা বেনারসের সমস্ত সাইট সিনগুলো লোকাল ট্রান্সপোর্টে করেছি এবং লখনৌ গেছিলাম, লখনৌতেও সমস্ত জায়গাগুলো লোকাল ট্রান্সপোর্টে করে মেট্রোতে করে ঘুরেছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টের মাধ্যমে জানান এবং আপনাদের ওই জায়গাটির বিশেষ বিশেষ দ্রষ্টব্য স্থানগুলি কি কি আছে সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে পরবর্তী ভিডিওগুলি বানাতে আমি আরো উৎসাহিত হব। প্রয়াগরাজ জংশন স্টেশনে নেমে আমরা ওভারব্রিজ দিয়ে ক্রস করে চলে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এলাহাবাদ স্টেশনে আছি, যাত্রী সুবিধা কেন্দ্রতে আমরা এসেছি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যাত্রী সুবিধা কেন্দ্রতে এসেই আপনাকে আপনার রিটায়ারিং রুমের জন্য যে অ্যাপ্লিকেশনটা আপনি করেছেন, আপনার যে কাগজটা আছে সেটা দেখাতে হবে। ফোনে থাকলেও হবে, ওনারা দেখে নিচ্ছেন। তারপর ওনারা লিখে দেবেন, এরকম একটা পার্চি দেবে। পার্চিটা নিয়ে আপনাকে এই সামনের দিকে সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই হচ্ছে রিটায়ারিং রুমটা। বিশাল বড় প্ল্যাটফর্ম, সুতরাং হেঁটে আসতে একটু টাইম লাগবে। এটা খুঁজে নেবেন জায়গাটা কোথায়। এলাহাবাদ স্টেশনে রিটায়ারিং রুমগুলি ফার্স্ট ফ্লোরে লোকেটেড। এখানে সিঁড়ি এবং লিফট দুটোরই ব্যবস্থা আছে। আমরা লিফটে করে উপরে উঠে গেলাম। এলাহাবাদে রিটায়ারিং রুমে আসার জন্য আপনাকে সিঁড়ি দিয়ে আসার প্রয়োজন নেই, লিফটের ব্যবস্থা আছে। আমরা লিফটে করে এলাম। এই লাগেজ নিয়ে সিঁড়িতে উঠে আসাটা মারাত্মক কষ্ট, যেটা হচ্ছে আমাদের লখনৌতে হয়েছিল। ওরে মাই গড, বড় বড় লম্বা লম্বা দুটো স্টেজ আমাদেরকে লাগেজ নিয়ে উঠতে হয়েছিল, কিন্তু এখানে লিফটের ব্যবস্থা আছে, এটা সুবিধা। প্রয়াগরাজ স্টেশনে এসি, নন এসি এবং ডরমেটরি রিটায়ারিং রুমের ব্যবস্থা আছে। আর সব থেকে ভালো লাগলো এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে। রিটায়ারিং রুমগুলি ছাড়াও এখানকার করিডোর, স্টেশন এবং স্টেশন চত্বর একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা লখনৌতে রিটায়ারিং রুমে ছিলাম, সেই ভিডিওটি দেখার জন্য এখানে ক্লিক করতে পারেন। এবারে আমরা এলাহাবাদে এসেছিলাম বেনারস থেকে, তার আগে গিয়েছিলাম লখনৌ। উত্তরপ্রদেশে এবারে আমরা লখনৌ, বেনারস আর এলাহাবাদের ট্যুর প্ল্যান করেছিলাম। এলাহাবাদের বা প্রয়াগরাজের আমরা এই রিটায়ারিং রুমটা বুক করেছি। আমরা এই নন এসি যে রুমটা আছে এটা বুক করেছি 855 টাকা দিয়ে বুক করেছি IRCTC-র ওয়েবসাইট থেকে। এর জন্য কিন্তু কনফার্ম PNR নাম্বার আপনার লাগবে। রুমটা মোটামুটি বড়, রিটায়ারিং রুমগুলো বেশ বড় বড় হয়, টয়লেটও বড় বড় হয়, এটাও তাই। ডবল বেড আছে, এরকম একটা টেবিল আছে, এদিকে একটা ওয়ার্ড্রোব আছে নিজ। এখানে আপনি আপনার বিলঙ্গিংস গুলো ঝুলিয়ে রাখতে পারেন। এখানে সোফা, এখানে চেয়ার, এটা আছে। এখানে এক্সট্রা কম্বলও দেওয়া আছে, আপনার যদি লাগে নিতে পারেন। এখানে একটা বড় মিরর লাগানো আছে, এখানে বেসিন আছে, আর এটা হচ্ছে ওয়াশরুমটা। এখন এখানে প্রচুর গরম দুপুর বেলা থেকে, কিন্তু এখানে রিটায়ারিং রুমের ভেতরে এসির প্রয়োজন নেই। এত মোটা মোটা দেওয়াল, মানে বাইরের গরম ভেতরে আসছে না, পাখাই যথেষ্ট। আমরা ভোরবেলার দিকে পাখাও অফ করে দিয়েছিলাম। আমরা এবারে এসে উঠেছি প্রয়াগরাজ জংশন স্টেশনের রিটায়ারিং রুমে। আর এখান থেকে ঘোরার জায়গা কিন্তু কাছাকাছি, একমাত্র সঙ্গমটাই একটু দূরে, 7-8 কিলোমিটার দূরে, বাদবাকিগুলো সবকটাই কাছাকাছি। আর আপনি রাস্তার ওপারে গেলেই দেখতে পেয়ে যাবেন খুশরুবাগ। খুশরুবাগ যাওয়ার জন্য কিছু নেওয়ার দরকার নেই, জাস্ট স্টেশন থেকে বাইরে বেরোলেই হচ্ছে খুশরুবাগ। তবে আমাদের বোর্ডিং স্টেশন কিন্তু হচ্ছে রামবাগ স্টেশন থেকে। আপনারা অনেকে প্রয়াগরাজ এসে রামবাগ স্টেশনেও নামেন, সেখানেও নামতে পারেন। সেখান থেকে অনেকগুলো জায়গা আছে যেগুলো কাছাকাছি, যেমন আনন্দ ভবন, স্বরাজ ভবন, ওইগুলো কিন্তু আবার রামবাগ স্টেশনের কাছাকাছি। আবার রামবাগ থেকে আপনার সঙ্গমও কাছাকাছি। কিন্তু আমরা প্রয়াগরাজ নিয়েছিলাম এই কারণে, কারণ এখান থেকে এই দিকের একটা দিকের, মানে এই খুশরুবাগ, এলাহাবাদ মিউজিয়াম, এইগুলো কাছাকাছি পড়ে, সেই জন্য এখানে আমরা আমাদের রিটায়ারিং রুমটা বুক করেছিলাম। এখানে অটো টোটো একদম অ্যাভেলেবেল। আমরা এখন প্রয়াগরাজ স্টেশনের ক্লক রুমে আছি। ক্লক রুমে আমাদের লাগেজ রাখলাম, আর লাগেজ হচ্ছে 30 রুপিস করে নিচ্ছে 24 আওয়ার্স के लिए। তাকে আইডেন্টিটি প্রুফ দিতে হচ্ছে, আমরা আধার কার্ড দিয়েছি, উনি একটা বিল বানিয়ে আমাদেরকে দিয়ে দিচ্ছেন। এলাহাবাদ জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মেই আছে ক্লক রুমটি। এটাই হচ্ছে প্রয়াগরাজ জংশন স্টেশনের ক্লক রুম, একদম শেষের দিকে। আমরা এখানে আমাদের লাগেজটা রাখলাম, এবার আমরা ঘুরতে বেরিয়ে পড়বো। আমরা রিটায়ারিং রুম বুক করেছিলাম 8টা থেকে 8টা অবধি আমাদের স্লট ছিল, তো আমাদের 8টাতে আমরা চেক আউট করে এখন আমরা ঘুরতে বেরিয়ে পড়ছি।
এলাহাবাদের জন্য আমরা 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান করেছিলাম। এই 1.5 দিনের মধ্যেই প্রয়াগরাজের সমস্ত জায়গাগুলি মোটামুটি ভালোভাবে ঘুরে ফেলা যায়। এলাহাবাদ ট্যুরে আমরা টপ 15 টুরিস্ট প্লেসেস ঘুরেছিলাম। তার মধ্যে সেরাগুলি হলো খুসরুবাগ, একদম রেলওয়ে স্টেশনের পাশেই অবস্থিত এই জায়গাটি, ত্রিবেণী সঙ্গম ঘাট, এলাহাবাদ ফোর্ট, শ্রী বড়ে হনুমানজি মন্দির, ভরদ্বাজ পার্ক অ্যান্ড আশ্রম, আনন্দ ভবন বা জওহরলাল নেহরুর বাড়ি, স্বরাজ ভবন বা শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মস্থান, চন্দ্রশেখর আজাদ পার্ক, এলাহাবাদ মিউজিয়াম অ্যান্ড এলাহাবাদ গভর্নমেন্ট পাবলিক লাইব্রেরি। এই সমস্ত জায়গাগুলি নিয়ে সেপারেট ভিডিও আছে, ডেসক্রিপশনে সমস্ত লিঙ্কগুলি দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। আজকে সকালবেলা আমরা এলাহাবাদ স্টেশন বা প্রয়াগরাজ বর্তমানে যার নাম হয়েছে সেখানে এসে পৌঁছেছি। এখানকার সবথেকে বড় অ্যাট্রাকশন হলো সঙ্গম, যেখানে প্রত্যেক 12 বছর অন্তর কুম্ভ মেলা হয়, সেটাই এখন আমরা দেখতে যাব। আর বাদবাকি যে সমস্ত লোকাল সাইট সিনগুলি আছে সবকিছুই কিন্তু আমরা লোকাল ট্রান্সপোর্ট নিয়ে করব। তো এটাই আমাদের প্ল্যান, দেখা যাক কি হয়। আর এখানে কিন্তু ওলা উবের সমস্ত কিছু চলে। লখনৌ, বেনারসের আর প্রয়াগরাজের অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলে উত্তরপ্রদেশের প্লেলিস্টে ভিজিট করতে পারেন, সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবেন। রিটায়ারিং রুমগুলো বুক করার জন্য প্রথমেই লাগবে আপনার কনফার্ম টিকিটের পিএনআর নাম্বার। তারপরে লগ ইন করুন আইআরসিটিসির ওয়েবসাইটে। এখান থেকে চলে যান রিটায়ারিং রুমের অপশনে। তারপর সোর্স স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশনের অপশনগুলি ফিল আপ করে চলে যান নেক্সট পেজে, যেখানে আপনাকে বাকি যে ফিল্ডগুলি আছে সেগুলি ফিল আপ করতে হবে, যেমন যাত্রীদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি। তারপর চেক ইন এবং চেক আউট ডেট দিতে হবে এবং রুম টাইপ দিতে হবে, আপনি কোন রুম নিতে চাইছেন, এসি, নন এসি না ডরমেটরি। এবং সেখানেই দেখতে পেয়ে যাবেন যে ওই রিটায়ারিং রুমগুলির এগেনস্টে কি কি ধরনের রুম আছে এবং তাদের সম্পর্কে বিস্তারিত সমস্ত ডিটেলসও দেওয়া আছে। রুমের নাম্বার কত, রুমের ট্যারিফ কত এবং কত ঘন্টার জন্য রুমগুলি আপনারা নিতে পারবেন, সমস্ত কিছু দেওয়া আছে। তারপরে আমরা রুম নাম্বার সিলেক্ট করে কত ঘন্টার জন্য রুম নেব সেই অপশনটা ক্লিক করে চলে গেলাম প্রসিডে। আপনাকে আপনার আইডেন্টিটি প্রুফের জন্য ইনফরমেশন প্রোভাইড করতে হবে। তারপরে পেজে সমস্ত ডিটেলসগুলি একবার ভালো করে চেক করে নিন এবং তারপরে মেক পেমেন্ট অপশানে ক্লিক করুন এবং অনলাইনে যে কোনো পোর্টালের মাধ্যমে আপনি পে করলেই আপনার রিটায়ারিং রুমটি বুক হয়ে যাবে। এলাহাবাদের এই রিটায়ারিং রুমের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন এবং আর কিছু কোয়েরি থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন আর হলিডে স্টোরির সাথে বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করুন।